আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হলো পটেটো বাইটস। চলুন প্রণালীটি দেখে নেওয়া যাক। মাঝারি সাইজের একটি রসুন আমি কুচি করে নিয়েছি, তার সাথে দুটি আলু সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি। এখন প্যানের মধ্যে 1 চামচ পরিমাণ তেল দিয়ে রসুন কুচিগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব 1 মিনিট ধরে। রসুন কুচির রং যখন লালচে রং ধারণ করবে সে পর্যায়ে 1 চামচ পরিমাণ লবণ ও চিলি ফ্লেক্স মিক্সড করে দিয়ে দেব। সেই পরিমাণটি আপনাদের স্বাদের উপর নির্ভর করবে, আপনারা এর চেয়ে কম অথবা বেশি দিতে পারেন। এখন আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক আসলে আমি হাফ চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিব এবং হাফ চামচ পরিমাণ চিনি দিয়ে দিব। এরপরে আমি হাফ কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম। আটাটা এখন খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে পানি না শুকা পর্যন্ত। পানি শুকালে চুলাটি বন্ধ করে দিতে হবে এবং মিশ্রণটি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আটার মিশ্রণটি ঠান্ডা হয়ে এলে গ্রেট করে নেওয়া আলুগুলোকে মিক্সড করে নিতে হবে, তার সাথে একটি ডিম দিতে হবে এবং যদি বেশি নরম হয়ে যায়, ডিমটি এখানে ভিডিও ধারণ করতে পারেনি সেজন্য দুঃখিত। মিশ্রণটি বেশি নরম হয়ে গেলে আপনারা চাইলে বাড়তি আটা যোগ দিতে পারেন এবং খানিক পরিমাণ সয়াবিন তেল দিবেন, তাহলে লেগে লেগে থাকবে না এবং খুব ভালোভাবে মিক্সড হবে। একটু সময় নিয়ে মিক্সড করতে হবে। মথে নেওয়া হয়ে এলে এখন বেলে নিতে হবে। লম্বা করে বেলে নেওয়ার পরে এখন বাইটস করে কেটে নিতে হবে। আমার বাইটসগুলো রেডি। এখন আমি গরম তেলের মধ্যে ভেজে নেব। ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না লালচে রং ধারণ করে। এই ফাঁকে আমার চ্যানেলটি আপনারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বাজিয়ে দিবেন। লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। কে কে ট্রাই করলেন বাসায় সেটিও আমাকে জানাবেন। হয়ে গেল মুচমুচে স্বাদের পটেটো বাইটস। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা এটি শসার সাথে পরিবেশন করতে পারেন, খুব দারুণ লাগে। শসা দিয়ে পরিবেশন করতে উপরে একটু বিট লবণও ছড়িয়ে দিতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপিতে।